আসসালামু আলাইকুম। আলোচনার শুরুতেই আপনাদের যাদের বাসায় মা আছে তাদের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাতে চাই। প্লিজ আপনার মায়ের সঙ্গে কথা বলুন, তার খেয়াল রাখুন, তার খোঁজ খবর নিন এবং যাদের বাসায় মা আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনার মায়ের সম্পূর্ণ ফ্রি হেলথ চেকআপের ব্যবস্থা করে দিচ্ছে কেজিএন মেডিকেল লিমিটেড। আগামী 11 থেকে 13 তারিখ পর্যন্ত আপনি আপনার মাকে কেজিএন মেডিকেল লিমিটেডে নিয়ে যাবেন। সেখানে তার সম্পূর্ণ ফ্রি হেলথ চেকআপ করার ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে আপনি আপনার মায়ের খোঁজ খবরটা তো রাখতে পারবেন যে হ্যাঁ, আমার মা বর্তমানে এই অবস্থায় আছে এবং সেই অনুযায়ী পরবর্তীতে তার জন্য আপনি ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন। কেজিএন মেডিকেল লিমিটেডের ঠিকানাটা বলে দিচ্ছি, ধানমন্ডি পপুলারের পাশে এবং স্টার কাবাবের উল্টো দিকে। এবারে মূল আলোচনায় চলে আসা যাক। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কন্ট্রোভার্সিয়াল একটা নাইট ছিল, বিশেষ করে বায়ার্ন মিউনিখের গোলটা কেন বাতিল করা হলো সেই ব্যাপারটা নিয়ে সত্যিকারের অর্থে কথা চলছে এবং ডেফিনেটলি এটা লাইন্সম্যানের একটা এরর ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্নের জায়গাটা ছিল কেন ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ডাকা হলো না, সেটা কিন্তু উইদিন দ্য লয় ডাকা হয় নাই। নিয়মটা বলছি, প্রথমত যে বলটা পাস দেওয়া হয়েছিল, অর্থাৎ একটা আপওয়ার্ড পাস দেওয়া হয়েছিল, সেই বলের উদ্দেশ্য ছিলেন দুইজন প্লেয়ার, একটা নাসের মাজরুই আর একজন ডিলাইট। এখন এই জায়গাটায় একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেই বিষয়টা হচ্ছে ডিলাইট তখন অফসাইড পজিশনে ছিলেন কিন্তু নাসের মাজরুই তখন অফসাইড পজিশনে ছিলেন না। কিন্তু সত্যিকারের অর্থে বলটাকে রিসিভ করেছিলেন নাসের মাজরুই। কিন্তু কেন এই জায়গাটায় রেফারি পরবর্তী সময় ভিএআর দেন নাই, তার পেছনে কারণটা হচ্ছে ডিলাইট যতক্ষণে বলটাকে রিসিভ করে গোলটা দিয়েছেন তার আগেই লাইন্সম্যান ফ্ল্যাগ উঁচিয়ে ধরেছেন। খেয়াল করে দেখেন, যতক্ষণে ডিলাইট বলটাকে নিয়ে কিক করেছেন, ডিলাইট অফসাইড পজিশনে ছিলেন ঠিকই শুরুতে, কিন্তু ডিলাইট বলটাকে রিসিভ করেন নাই। বলটাকে রিসিভ করেছিলেন নাসের মাজরুই। নাসের মাজরুই বলটাকে রিসিভ করেছিলেন, যখনই তিনি বলটাকে রিসিভ করেছেন লাইন্সম্যান তখন অফসাইডের ফ্ল্যাগ উঁচিয়ে ধরেছেন। ঠিক ওই সময় কিন্তু খেলাটা বন্ধ হয়ে গেছে, অ্যাকর্ডিং টু ল ওই সময়টাতেই খেলাটা বন্ধ হয়ে গেছে। এর পরের যে ইনসিডেন্ট ঘটেছে সেটা আর কাউন্ট হবে না। ডেফিনেটলি আপনি বলতে পারেন সেটা লাইন্সম্যানের ভুল, সেটা লাইন্সম্যানের ভুল হতে পারে, যে কারণ লাইন্সম্যান সেই জায়গাটা ভেবেছেন নাসের মাজরুই তিনি অফসাইড পজিশনে ছিলেন। আফটার দ্যাট ডিলাইট যখন বলটাকে রিসিভ করেছেন, অ্যাকর্ডিং টু ল দিস ইনসিডেন্ট ডিড নট হ্যাপেন। কারণ তার আগেই লাইন্সম্যান ফ্ল্যাগ উঁচিয়ে ধরেছেন। সো লাইন্সম্যান যখন ফ্ল্যাগ উঁচিয়ে ধরেছেন, রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা এবং রিয়াল মাদ্রিদের গোলকিপার তখন দাঁড়িয়ে গেছেন। সো তারপর তাদের আর কোনো অ্যাক্টিভিটির প্রয়োজন নাই। সো এরপর যখন গোলটা হয়েছে, এই গোলটার ভিএআর চেকে যাবে না। ডেফিনেটলি এই জায়গাটায় নাসের মাজরুই হি ওয়াজ ক্লিয়ারলি অনসাইড, নো ডাউট অ্যাবাউট দ্যাট। লাইন্সম্যান সেই জায়গাটা ভুল করেছেন, এটা আপনি একদম ধরে নিতে পারেন যে 100% ইরোর বাই দ্য লাইন্সম্যান। কিন্তু পরবর্তী সময় রেফারি সেই জায়গাটা ভিএআর চেকে যেতে পারবেন না। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যখনই নাসের মাজরুই বলটাকে রিসিভ করেছেন অর্থাৎ হেড করেছেন, ওই সময় কিন্তু লাইন্সম্যান ফ্ল্যাগ উঁচিয়ে ধরেছেন। সো আফটার দ্যাট ডিলাইট যে গোলটা করেছেন সেই গোলটা আর ভিএআর চেকে যাবে না। এখন আরেকটা প্রসঙ্গ চলে আসতে পারে যে রিয়াল মাদ্রিদের গোলটা সেটা কেন প্রথমে অফসাইড বাতিল হলো, তারপর কেন সেটাকে গোল ঘোষণা করা হলো ভিএআরে। খেয়াল করে দেখবেন স্কোয়ার পাস যেটা করা হয়েছিল ঠিক ওই সময়টাতে সেকেন্ড লাস্ট ডিফেন্ডার যে জায়গায় দাঁড়িয়েছিলেন তার পেছনেই কিন্তু স্ট্রাইকার যিনি ছিলেন তিনি দাঁড়ানো ছিলেন। সো এই জায়গাটা উইদিন দ্য অফসাইড লাইন সেই প্লেয়ারটা ছিলেন, সেটা একদম প্রযুক্তিগতভাবে ভিএআর এর মাধ্যমে প্রমাণিত হয়েছে। এবং এই জায়গায় ভিএআর চেক করা হয়েছে এই কারণে, কারণ গোল করার পর সেখানে অফসাইড ডিক্লেয়ার করা হয়েছিল, বা গোল করার পর বা উইদিন দ্য টাইম অফ স্কোরিং দ্য গোল ওই টাইমে লাইন্সম্যানের ফ্ল্যাগটা উঁচিয়ে ধরা হয়েছিল। সো এই জায়গাটায় ভিআর চেক করা গেছে। সো ফুটবলের নিয়মগুলো আসলে খুবই কমপ্লিকেটেড। প্রথম যে বিষয়টা বললাম যে বায়ার্ন মিউনিখের ডেফিনেটলি ইট ওয়াজ অনসাইড বাট ইট ওয়াজ নট গোল। ইট ওয়াজ নট গোল এই সেন্সে কারণ গোল করার আগেই সেটাকে অফসাইড ডিক্লেয়ার করা হয়েছিল বাই দ্য লাইন্সম্যান। সো যখন অফসাইড ডিক্লেয়ার করা হয়েছে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা এবং সেই সঙ্গে গোলকিপার তারা দাঁড়িয়ে গিয়েছিলেন। সো দ্যাটস ওয়াই এটা গোল হিসেবে কাউন্ট হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আরও একবার মনে করিয়ে দিই, আপনাদের মায়েদের ফ্রি হেলথ চেক আপের ব্যবস্থা করেছে কেজিএন মেডিকেয়ার লিমিটেড। ডেফিনেটলি আপনাদের মায়েদেরকে নিয়ে যাবেন। আগামী 11 থেকে 13 তারিখ পর্যন্ত এই সুবর্ণ সুযোগটা রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।